কি ঠান্ডা রে! হাওয়া কি পিনপিনে হাওয়া দিচ্ছে। উই বাবা, না আজ আর মনে হচ্ছে ওই ছাদের উপর শরীর চর্চাটা করা যাবে না। উরি বাবা, কি ঠান্ডা! আজ আবার সূর্য দেবতাই ওঠেননি, তাই বোধ হয় এত ঠান্ডা। কুয়াশা কি রে বাবা! ও বাবা, কি ঠোঁটটা তো জ্বালা জ্বালা করছে কেন? দেখি, এই যে রক্ত! ও বাবা, ঠোঁট ফেটে গেল ঠান্ডাতে। না, নিচেই নামি আর দাঁড়িয়ে না থাকে। কি ঠান্ডা রে বাবা! না, নিচেই নামি আর এখানে দাঁড়িয়ে না থাকে। কি ঠান্ডা রে বাবা! ওকে, এই অবস্থা হলো কি করে তোমার? কি আবার অবস্থা? দেখো দেখো দেখো, নিজের মুখটা একবার আয়নায় দেখো, ভালো করে দেখো। না বাবা, সকালবেলা নিজের মুখ আমি আয়নায় দেখবই না, যদি পুরো দিনটাই আবার খারাপ যায়। ওসব কুসংস্কার রেখে আগে নিজের দিকে তাকাও। ছি 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 ছি, কি অবস্থাটাই না করে রেখেছো মুখের। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো নাকি? মুখ ঠোঁট ফেটে তো রক্ত বেরোচ্ছে তোমার। তাতে কি, ঠান্ডায় ঠোঁট ফাটবে না তো কি গরমে ফাটবে? তবু তুমি কৃষ্ণনগরের মহারাজ, তোমার এরকম মুখের অবস্থা হলে চলে? ওরে বাবা, এতে কিছুই এসে যায় না আমার। তোমার না যেতে পারে, আমার এসে যায়। এই অবস্থায় তুমি কি করে সভায় যাবে? তাহলে আবার কি করব? যাও যাও, আগে স্নান সেরে এসো, তারপর আমি খুব সুন্দর করে তোমার ফাটা ঠোঁটে আর মুখে মলম লাগিয়ে দিচ্ছি। যাও। আর আমার শোভা? ও মা, কখন এসেছি সভায়, মহারাজের তো দেখাই নেই। সেই তো, মহারাজের আবার শরীর টরীর খারাপ হলো না তো? সেটাই তো মনে হচ্ছে। আরে না না, ঠান্ডা খুব পড়েছে তো, তাই ঘুম থেকে উঠতে হয়তো দেরি হচ্ছে। হ্যাঁ, সবাইকে তুমি নিজের মতো ঘুম কাতুরে মনে করো তো, তাই। ঘুমাবে না, জেগে জেগে তোমার মতো সুটকে পোমার মতো চেহারা করবে। আচ্ছা আচ্ছা, মহারাজের কেন এত দেরি হচ্ছে সেটা না হয় আমি একটু দেখেই আসছি। হ্যাঁ, তাহলে চলুন, আমরাও যাই। সেটা মহারাজ খুব একটা পছন্দ করবেন না। ও মা, তাই? কেন কেন? এত কেনর উত্তর দেবার সময় আমার নেই, বুঝছো? বাবা। হ্যাঁ, আর শুনুন সবাই, কাজে মন দিন। আমি এক্ষুনি আসছি মহারাজের খবর নিয়ে। বিখ্যাতা। মহারাজ, মহারাজ। কে বাইরে? আমি মহারাজ, আপনার মহামন্ত্রী। আরে এসো এসো, ভেতরে এসো। এ কি মহারাজ, কি হয়েছে আপনার? হ্যাঁ, আর বলো না, ভোরে তোমাদের মহারাজ ছাদে উঠেছিলেন শরীর চর্চা করার জন্য, কিন্তু কিন্তু দেখো না, কি ভয়ঙ্কর ঠান্ডা লেগে মুখ ঠোঁট ফেটে কি অবস্থা। তাই তো। এ বাবা, এ কি হয়েছে মহারাজ আপনার? এই দেখো না। না না মহারাজ, না, আপনি শুয়ে বিশ্রাম নিন। কিন্তু আমার সবার কি হবে বলো তো? ও সব আমি সামলে দিচ্ছি, কিন্তু এই অবস্থায় একদম বিছানা থেকে উঠবেন না মহারাজ। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি, কিন্তু শুনছেটাকে? বললাম তো মহারাজ, ঠোঁট মুখ না সারলে একদম বাইরে বেরোবেন না, নইলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। বলছো? আচ্ছা ঠিক আছে। আসি মহারাজ। এই তো মৌকা, এবার গোপাল শুদ্ধ বাকিদের এমন জব্দ করব না, পালিয়ে কুল পাবে না। যাই সভাতে। সে কি, মহারাজের কি এমন ঠোঁট ফেটেছে যে তিনি সভাতেই আসতে পারছেন না?
এ তো আশ্চর্য ব্যাপার। সেই তো। আমার তো মনে হয় আমাদের সকলের মহারাজকে গিয়ে দেখে আসা উচিত। হুম, একদম না। মহারাজের এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। কেমন যেন লাগছে কথাটা। মনে তো হচ্ছে মন্ত্রীটা আমাদের খাটাবার কোনো ফন্দি আঁটছে, দুষ্টু কোথাকার। আর শোনো, মহারাজ বলেছেন যে কদিন উনি অসুস্থ থাকবেন সে কদিন সভা আমিই চালাবো, বুঝছো? ব্যাস গেল। আর শুনুন সবাই, এখন বাগানে যান আর ঘাস কাটুন। মানে মানে আমি কবিতা লেখা ছেড়ে ঘাস কাটবো? তাই কাটবেন। যা ভেবেছি ঠিক তাই, আমাদের খাটিয়ে মারার তাল। কি যে কোথায় ফাটলো মহারাজের, আর আমাদের কপাল পুড়ল। যাও যাও যাও, গুলতানি না মেরে কাজে লেগে পড়ো। আমাকে আবার মহারাজকে কাজ কত দূর হলো তার খবর দিতে হবে। চলো 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 চলো। এবার আবার যাই মহারাজের কাছে। একটা টোপ যদি গেলাতে পারি তাহলেই লে ছক্কা। বলো বলো, আবার কি মনে করে? না মানে আপনার কষ্ট দেখে আর স্থির থাকতে পারলাম না মহারাজ। দেখো দেখো, শুধু যে মন্ত্রীকে মাথা মোটা বলো, দেখো কত ভালোবাসে তোমাকে। সে তো মহারাজ আমাকে ভালোবেসে বলে। আচ্ছা আচ্ছা, কি বলবে বলে ফেলো তো বাবা। বলছি যে মহারাজ, এই ফাটা খুব তাড়াতাড়ি সেরে যাবার জন্য না আমার কাছে এক মলম আছে। তাহলে নিয়ে এসো। না মানে নিয়েই আসতাম, কিন্তু মানে ওটা শেষ হয়ে গেছে তো। মানে সেটা আবার কিনে নিয়ে আসতে হবে, তাই তো? না মানে বাবা, ওটা ঠিক কেনা যায় না, ওই ওই তৈরি, হ্যাঁ তৈরি করাতে হয়। তাহলে তৈরি করিয়েই দাও না। সে তো দিতাম, কিন্তু একটা জায়গাতেই তো আটকাচ্ছে। আরে কিসে আবার আটকাচ্ছে? টাকায়। ও এই না, যাও যাও যাও, খুব তাড়াতাড়ি মলমটা তৈরি করিয়ে নিয়ে এসো, কেমন? হ্যাঁ সে তো আসবো, কিন্তু মহারাজ ওই ওই মানে কদিন সময় লাগবে এই আর কি। তো লাগুক না, ক্ষতি কি? মহারাজ তো আমার কাছেই রইলেন। কিন্তু আমার সভা মানে আহা মহারাজ, অত উতলা হবেন না। আরে আমি তো আছি। দেখো দেখো, তোমার মন্ত্রীর কত দিকে খেয়াল। আসি মহারাজ। এক ঢিলে দুই পাখি, পকেটটা ভরলো, আবার গোপালদেরও ভালো রকম রগরানি দেওয়া হলো। এখন এই অবস্থাটা বেশ কদিন চালিয়ে যেতে হবে, কিন্তু মলমটাকে কাকে দিয়ে তৈরি করাই? কাকে দিয়ে? এই তো পেয়েছি, পেয়েছি। আচ্ছা, এটা কি ঘাস কাটা হয়েছে? হ্যাঁ, কেন, ঘাস তো ছোটই হয়ে গেছে। বয়সের সঙ্গে সঙ্গে না আপনার দেখছি চোখটাও গেছে। বাবা, আর কত ছোট করব? মানে আরো কাটলে তো একেবারে নেড়া লাগবে। এই কথা কম, যা বলছি সেটাই করতে হবে। কিন্তু বিজ্ঞানী কোথায় গেল? সেই তো। অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের নাকটা দেখো, বুঝলে? এই যে গোপাল, গাছে ওঠো তো, গাছে ওঠো। হ্যাঁ, আমি গাছে এই ভুঁড়ি নিয়ে? কথা কম কাজ বেশি, সবাই আবার ঘাস কাটো। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু গোপাল, এভাবে তো আর চলতে পারে না। হ্যাঁ, সে তো ঠিকই। কিছু তো একটা করতেই হবে ওই দুষ্টুটাকে শিক্ষা দিতে। তাই তো দেখছি, এবার আমাকেই যেতে হচ্ছে মহারাজের ঘরে। এসেছো মন্ত্রী, নিয়ে এসেছো? কই কই কই,
দাও দাও, মলমটা দাও তো। কিসের আবার মলম দেবে মন্ত্রী? না মানে যে গাছের পাতা দিয়ে তৈরি হবে না, এই পাতাগুলোর দাম খুব বেড়ে গেছে। ও, মহারাজকে কিছু মলম তৈরি করে দেবে বলে গপিয়েছে, হ্যাঁ? তাহলে কি আরো কিছু টাকা লাগবে? হ্যাঁ মানে ওই আর কি। ও বাবা, এই যে দেখছি গাছেরও খাচ্ছে আবার তলারও কুড়োচ্ছে একটা মন্ত্রী। এই না, আরো কিছু টাকা এতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যা। তাহলে তোমার তৈরি মলম কবে পাবো? হ্যাঁ এই দুদিনের মধ্যে প্রায় তো তৈরি হয়েই গেছে, শুধু এই পাতাগুলোর জন্যই আটকে গেছিল আর কি। এই রে, বেরোচ্ছে, এবার এখান থেকে কাটি। আসি মহারাজ। মন্ত্রী তো কিছু একটা মলম তৈরি করে দেবে বলেছে মহারাজকে, হ্যাঁ? কিন্তু তৈরি করাবে কাকে দিয়ে, হ্যাঁ? কাকে দিয়ে? বিজ্ঞানী ছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, তার মানে বিজ্ঞানীকে দিয়ে মলমটা তৈরি করাচ্ছে বলে বিজ্ঞানী সভায় আসছে না, আর বিজ্ঞানীর কথা উঠলেই মন্ত্রী কথা ঘুরিয়ে দিচ্ছে। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। না, যাই তাহলে বিজ্ঞানীর কাছে, ওকে দিয়েই মন্ত্রীকে জব্দ করে দেব। গো বিজ্ঞানী, কোথায় গেলে গো? দরজা বন্ধ কেন? এ কি, এ তো দেখছি একটা বড় তালা। যা, তাহলে বিজ্ঞানী গেল কোথায়? না, সব যে গুলিয়ে যাচ্ছে, কি করি এখন তাহলে? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। ও কি, তোরা আবার এখানে কেন? হ্যাঁ, কি গো দাদু, তুমি কোথায় থাকছো বলো তো আজকাল? কদিন ধরে তোমাকে খুঁজেই পাচ্ছি না। চলো তো চলো, আমাদের একটা গল্প বলতে চলো। হ্যাঁ, গল্প বলো, গল্প বলো। ওরে বাবা, গল্প বলার কি এখন সময় আছে আমার? কেন? কি হলো আবার তোমার? ওরে, তোদের বিজ্ঞানী দাদুকে তো খুঁজেই পাচ্ছি না। তাকে পাবে কি করে? কেন? আরে তাকে তো আমি কালকে দেখেছি ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে। হ্যাঁ গো, বিজ্ঞানী দাদু বোধহয় মন্ত্রী মশাইয়ের সঙ্গে গেছে। কিন্তু কোথায়? কোথায় আবার? মন্ত্রী মশাইয়ের বাড়িতে। সত্যি তো, এটা তো মাথায় খেলেনি। চল তাহলে। মনে তো হচ্ছে পাড়া দিচ্ছে। তাহলে বিজ্ঞানী ভেতরে আছে কিনা বুঝবো কি করে? কেন? ওই তো পাশেই আছে। আহা, এত বড় গাছে উঠবো কি করে? আরে বাবা, উল্টে থাকতে তুমি উঠবে কেন? কি রে, উঠে পড়। আছে গো দাদু, আছে। আরে বিজ্ঞানী দাদু ভেতরে বসে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, একটা তো কিছু খোঁজ পাওয়া গেল। এবারে বিজ্ঞানীকে ভেতরে একটা খবর দিতে হবে। কিন্তু কি করে দেবে? সেই তো। এই নামিস না, দাঁড়া। এবার ভেতরে ছুঁড়ে দে। বেশ, তবে এই নাও। কি ঢিলটা এখানে পড়লো কি করে? দেখি তো। ও বাবা, এ তো লেখা একটা কাগজ। হ্যাঁ, আমি গোপাল, তুমি তো মন্ত্রীর কথায় ঠোঁট মুখ ফাটা সারানোর মলম তৈরি করছো, কিন্তু এই মলমটা যেটা তুমি তৈরি করতে যাচ্ছ সেটা করো, কিন্তু দাদু কি একটা ছুঁড়ে দিল জানো? এই যে দাদু, পেয়েছি। দেখি কি লিখেছে দেখি। হ্যাঁ, এই তো কিছুটা গোলমরিচ। ব্যাস, এবার বুঝেছি। চল, গোলমরিচটা এনে আবার ভেতরে ছুঁড়ে দিতে হবে। চলো চলো। এই দেখো, আরে আমাকে আগে নামতে দেবে তো নাকি? আয় নাম। আমি যেভাবে বলেছি সেভাবে ঘাস কাটো। কিন্তু আপনি কোথাও যাচ্ছেন কি? হ্যাঁ, মহারাজের কাছে একটা ওষুধ দেবার আছে, এসে যেন দেখি সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা।
এই সবাই চলো। কোথায়? মহারাজের ঘরের বাইরে। কেন? বাহ, নাটকের শেষটা দেখতে হবে না। মানে এত মানে করতে হবে না, সবাই পা টিপে টিপে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন চলো। চলো 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 এনেছো মন্ত্রী এবারে? হ্যাঁ। দাও দাও। এই যে এই যে হ্যাঁ, এইবারই তো আসল খেল দেখা যাবে। দাও দাও দাও, এবার বেশ সুন্দর করে লাগিয়ে দাও তো রানী। হ্যাঁ দি, এই এই যে দিলাম লাগিয়ে। দিন দিন তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি দিন, দেখবেন দিলেই কি আরাম বোধ হয়। উড়ি বাবাজি, উড়ি। কি হলো তোমার? কি হলো? ও পুড়ে গেল। কিন্তু এমন কি করে হলো? হ্যাঁ, হওয়াচ্ছি বেটা মন্ত্রী। এই যে হাওয়া খারাপ, সরে পড়ি। ধরো ধরো, আরে পালাচ্ছে, ধরো। কোথায় পালাবে মহারাজ? এই যে আমরাই ধরেছি। বেটার ছেলে, আমার মুখ ঠোঁট ফাটা সারাবে না মলম দিয়ে? দুবার টাকা নিয়েছো, এবার দেখাচ্ছি মজা। ওই কোদার মতো হাতের থাপ্পড় গালে পড়লে না, এই গাল ওই গালে চলে যাবে। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। তোর আর ওই গাল রাখবই না হতো ছাড়া। বেল্লি ছুচো, খালি টাকা পয়সা ছাড়ার ধান্দা না? ধরে রাখো, ধরে রাখো ওকে। আমি এই মলম ধুয়ে এসে তারপর বোঝাচ্ছি তোমাকে আমার সঙ্গে কায়দা করার ফল। ওরে বাবা রে, গেলাম রে, একেবারে ধনে প্রাণে মারা গেলাম রে।